বিদেশে যাওয়ার আশ্বাস দিয়ে টাকা নিয়ে উধাও দালাল। সবার টাকায় ইতালি গিয়ে দিব্যি জীবন পার করছেন বলে অভিযোগ ওঠে জামাল হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বিদেশে গিয়ে ভাগ্য বদলানোর স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নই আজ পরিণত হয়েছে দুঃস্বপ্নে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের কয়েকটি পরিবারের অভিযোগ, বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে এখন আত্মগোপনে দালাল। তারপরে জামালের লোক আমরা আলোচনা করে জামালের কাছে আমরা জমা দিয়ে জামালে কইছে দেন আমার কাছে, আমি 6 মাসের ভিতরে আমি আনবো আকাশে। আচ্ছা ঠিক আছে, 6 মাসের ভিতরে দিলে টাকা কত লাগবো কইছি। পরে তা ওনা যা কইছে তাই আমরা দিচ্ছি। 8 লাখ টাকা কইছে, 8 লাখ টাকা আমরা দিচ্ছি। কারো কাছ থেকে নেওয়া হয়েছে 8 লাখ টাকা, কাউকে দেওয়া হয়েছে কথিত ওয়ার্ক পারমিট, আবার কাউকে ভুয়া ভিসা ও টিকিট দিয়ে 2বার বিমানবন্দরে নেওয়া হলেও বিদেশে পাঠানো হয়নি। এমনই সব অভিযোগ ভুক্তভোগীদের। জি, আমি প্রথম বিদেশে যাওয়ার উদ্দেশ্যে জামাল নামক দালালের কাছে ধাপে ধাপে আমি 8 লক্ষ টাকা ওনার কাছে দিছি। উনি আমাকে ফেক ভিসা, ফেক টিকিট সবকিছু দিছে, দিয়া উনি আমাকে নিতে পারে না। 2বার করে আমাকে এয়ারপোর্ট নেওয়ায় সাইরা উনি আমাকে টিকিট দিতে পারে না, ফ্লাইট করতে পারে না ফেক ভিসার কারণে। তো তারপরে উনি আমার টাকাগুলো মাইরা দিয়া উনি প্রায় 4 বছর যাবে আত্মগোপনে ছিল। ওনার সাথে আমার বেশি একটা কোনো যোগাযোগ ছিল না। উনি আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিছে। কেউ বসত ভিটা বিক্রি করেছেন, কেউ সুদের ঋণের বোঝা কাঁধে নিয়ে আজ নিঃস্ব। বিদেশে যাওয়ার স্বপ্ন দেখতে গিয়ে এখন পরিবারগুলোর দিন কাটছে অনিশ্চয়তায়। অনেক মানুষের বেশ বাড়াতাই ভুক্তভোগী। আমার ছেলের সাথে আর অনেক দিনই ভুক্তভোগী ওনার কাছে দিয়া। না আমার ঋণ পরিশোধ এখনো হয় নাই। আমার এখনো ঋণ লইছি, সুদ দিতে হয়। এখন আমার বছর আমার লাখে আমার 40,000 টাকা করে সুদ দিতে হয়। এখন 2 বছর ধরে দিতে নেই। এখন ঋণের লেগে আমি বাইট করতাম যেন পাড়াতে, হ্যাঁ আমি থাকতে পারি না শান্তির মতে। আমার কোনো খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, কিচ্ছু নাই আমার। আমি 2019 সালে জামাল ভাইয়ের কাছ থেকে রুম আনার জন্য জমা দিছিলাম। উনি প্রায় আমাকে 3-4 বছর ঘুরাইছে। এর মধ্যে অনেক চেষ্টা করছে, উনি পারেনি। কিন্তু আমার টাকা দেওয়া হয়েছিল 2,30,000 টাকা। এর মধ্যে লাস্টে যখন চাপ দেওয়ার পরে বলছে যে এখন তোমাদের ইন্ডিয়া ভিসা হয়ে গেছে, ইন্ডিয়াতে যে এম্বাসি ফেস করে তোমরা ভিসা নিয়ে আসবা। ইন্ডিয়ার ভিসা করছি। এরপরে ওনাই লাস্টে আমার 3 মাস মেয়াদ ছিল ইন্ডিয়ার ভিসার। উনি এম্বাসি ফেস করতে পারেনি। লাস্টে পরে আমরা কলকাতা 4-5 দিন ছিলাম, ঘুরে এসে পড়ছি। সম্প্রতি প্রতারণার বিচার ও টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মিছিল করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, অভিযুক্ত জামাল হোসেন বর্তমানে ইতালিতে অবস্থান করছেন। দ্রুত তদন্ত করে তাকে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের টাকা ফেরতের দাবি জানিয়েছেন তারা। এ দালাল জামালে আমার বের জীবনটা একবারে ধ্বংস করে দিচ্ছে। অনেক স্বপ্ন নিয়ে গেছিল যে প্লেনে উঠবো, মা ভাই বোনের সবার স্বপ্ন পূরণ করবো, এই স্বপ্নটা পূরণ করতে দিচ্ছে না এই দালালের বিচার চাই আমরা। আমাদের গ্রামের প্রায় 7-8 জন ছেলের কাছে সেইভাবে টাকা নিছে। নেওয়ার পর মানে যেই ফ্যামিলি থেকে টাকাগুলো নিছে, ফ্যামিলিগুলো আপনার পুরো নিঃসঙ্গ হয়ে গেছে। এখন সে আকাশ দেয়, তার তো অবস্থা বেশি খারাপ। সে এই টাকার জন্য বাড়িঘর ছাড়ছে, বাবার জমি ছিল, জমি বিক্রি করে টাকা দিছে। তবে অভিযোগের বিষয়ে জামাল হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।